ভাইরে ভাই, শাড়িটা যে এত সুন্দর যা হচ্ছে বলার মতন না। একেবারে রেড কালারের মধ্যে রেড কালারের সুতা আর গোল্ডেন কালারের হচ্ছে সিকোয়েন্সের কাজ, সব মিলিয়ে শাড়িটা অসাধারণ দেখতে, জাস্ট ওয়াও। আমাকে অনেকে এসে বলেন যে আপু আপনার কি শরম লজ্জা বলতে কোনো কিছু নেই। আবার অনেকে বলে হচ্ছে আপু আপনি একটু লজ্জার ভ্যাকসিন দেন। আসলে একটা কথা কি শুনেন, আমি এমন কিছু দেই না যে হচ্ছে লজ্জার ভ্যাকসিন দিতে হবে। আপনারা হয়তো আপনাদের লাইফে এরকম কিছু দেখেন নাই বা এরকম করে চলেন না, বা আপনাদের মা চাচিদের কখনো এভাবে চলতে দেখেননি। এখন তার মানে কিন্তু এইটা না যে হচ্ছে অন্যান্য সবাই হচ্ছে আপনার মা চাচির মতন হবে। একটা কথা সবসময় মাথায় রাখা উচিত, প্রত্যেকটার মানুষেরই হচ্ছে একটা আলাদা করে সত্তা থাকে, আলাদা করে জীবন থাকে। তো প্রত্যেকটা মানুষই আমরা চাই নিজের মতন করে একটু বাঁচতে, নিজের মতন করে একটু থাকতে। তো আপনারা যারা অতিরিক্ত তুলসী পাতা আছেন তাদেরকে আমি একটা কথাই বলতে চাই যে ভাই, আপনারা যারা খুব বেশি ভালো মানুষ তারা আমার পেজের দরকার নাই বা তারা আমাকে দেখার দরকার নেই, আপনারা স্কিপ করে যাবেন, কি সমস্যা বলেন? আপনারা স্কিপ করে গেলে তো আর কোনো সমস্যা নাই, তাহলে তো আর আমাকে দেখতে হবে না, তাই না? কথা কি ঠিক আছে বলেন? আর তাছাড়া লজ্জার ভ্যাকসিন কোথায় পাওয়া যায় সত্যি আমি এটা জানিও না, ঠিক আছে? আর যারা বলেন যে হচ্ছে আমার মা হচ্ছে লজ্জার ভ্যাকসিন দেয় না, ব্যাপারটা হচ্ছে কি আমার মা কিন্তু আবার খুব লজ্জা পায়। উনি আবার বোরখা ছাড়া কোথাও যায়ও না। এমনকি এখন যে বুড়ো হয়ে গেছে তারপরেও দেখা যায় যে কারোর সামনে যাওয়ার সময় মুখের রীতি মতন মনে করেন যে পর্দা টেনে যায়। আসলে কি জানেন, আমরা প্রত্যেকটা মানুষ কিন্তু সমান হতে পারি না, তাই না? জানেন, আমার আমার মা পর্দা করে, আমার বাবা হাজি ছিলেন, ঠিক আছে, সবকিছুই ঠিক আছে, বাট হচ্ছে আমি হচ্ছে পর্দা করতে পারি না। তো মন থেকে একটা জিনিস যদি না আসে ভাই, তাহলে ওটা কিভাবে করব? বুঝতে হবে তো একটা জিনিস, যেহেতু আমার মন থেকে এখনো ওই আসে নাই যে না আমি পর্দা করব, আমি মনে করেন যে যে সুন্দর করে বোরখা টোরখা পইরা বাইরে যাব। যারা পর্দা করে তাদেরকে আমি ভীষণ পরিমাণে সম্মান করি এবং শ্রদ্ধা করি। এখন তার মানে কিন্তু এটা নয় যে আমি সম্মান করি শ্রদ্ধা করি তার মানে এটা না যে না আমিও সেটা করব। আমি যেমন পর্দা করে চলতে পারি না, আবার যারা পর্দা করে তারা তারা কিন্তু আবার মনে করেন যে আমার মতন এরকম বেপর্দা হয়ে চলতেও পারবে না। তো প্রত্যেকটা জিনিসেরই একটা মানে ইয়ে আছে, বুঝতে হবে যে সবাই সবকিছু পারে না। আমি যেমন পর্দা করতে পারি না, পর্দা যারা করে তারা আবার এরকম আমার মতন বেপর্দা হয়ে চলতে পারবে না না সেই জন্য কখনো কাউকে নিয়ে আসলে কিছু বলাটা ঠিক না। আর আমি পর্দা করি না এই কথাটা ঠিক, আর কোনো কিন্তু বাজে কাজ করি না। আমার একটু পেট দেখাইতে মানে কোনো শরম লজ্জা নাই, যার কারণে আমার মনে করেন যে দেখাইতে পারি। হ্যাঁ, আর আপনারাও অনেক অলিউল্লাহ আছেন যারা হচ্ছে দেখে তারপরে মজা নেন, মজা নিয়ে তারপরে হচ্ছে গিয়ে এসে সেটা কমেন্ট করেন যে হ্যাঁ এইভাবে কেন হয়েছে, ওইভাবে কেন হয়েছে। কেন রে ভাই, আপনারা যারা পর্দা করেন, যারা চোখের পর্দা করেন, ইসলামের শুধুমাত্র কিন্তু মেয়েদেরকে পর্দা করার কথা বলে নাই, ইসলামের উভয়কে পর্দা করার কথা বলেছে। আপনাদের চোখে পর্দা করতে বলা হয়েছে। তো আপনারা সে পর্দা না করে শুধু শুধু আমাকে নিয়ে টানাটানি করেন, এটা ঠিক না। পর্দার কথা বললে সবাইকে পর্দা করতে হবে, আর আমার আসলে এইভাবে চলতে ফিরতে খুব ভাল লাগে, বুঝছেন? আমার দেখাইতে এবং দেখতে খুব ভাল লাগে। সো এটা নিয়ে কেউ কথা বলবেন না, সুন্দর সুন্দর কমেন্ট করবেন, পাশে থাকবেন, পারলে ভিডিওগুলো একটু শেয়ার করবেন। টাটা, বাই বাই।